আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা টমেটো পেইন্টিং শিখব। তো আমি এখানে পেইন্টিংয়ের স্কেচটা করে নিচ্ছি। টমেটো পেইন্টিংয়ের বেস কালার হিসেবে আমরা এখানে ভার্মিলিয়ন রেড কালারটা ইউজ করছি। আমরা প্রথমে আস্ত টমেটোটা পুরাটাতে ভার্মিলিয়ন রেড কালারটা দিয়ে নিয়েছি। দেন যে হাফ কাটা টমেটোটা আছে সেটার চারপাশে আমরা এভাবে ভার্মিলিয়ন রেড কালারটা দিয়ে নিচ্ছি এবং মাঝের কিছু অংশ আমরা ভার্মিলিয়ন রেড কালারটা দিয়ে নিচ্ছি। দেন এই রেড কালারটা একদম পাতলা করে ওয়াটার কালার বেসে আমরা মাঝের যে সাদা অংশটা আছে টমেটোর সেখানে দিয়ে নিচ্ছি। একদম মাঝের যে জায়গাটা আছে টমেটোর সেখানে আমরা এই রেড কালারটা বা কোনো কালার ইউজ করব না। আমরা সাইডের হোয়াইট কালারটাতে এইভাবে রেড কালারটা পাতলা করে দিয়ে নিচ্ছি এবং মাঝের যে বাটারফ্লাই শেপের অংশটা আছে সেখানে আমরা কিছু জায়গাতে রেড কালারটা একদম পাতলা করে দিয়ে নেব। বাট টমেটোর যে বোটার জায়গাটা আছে সেখানে আমরা হোয়াইট কালারটা খালি রেখে দেব। এখানে আমরা ইয়েলো অকার কালারটা নিয়েছি। এখন আমরা ইয়েলো অকার কালারটা রেড কালারের সাথে মিক্স করে একদম পাতলা বেসে আমরা কালার টেক্সচারটা বানিয়ে নিচ্ছি। দেন এটা দিয়ে আমরা টমেটোর যে বাটারফ্লাই শেপের অংশটা আছে সেখানে অল্প অল্প করে কিছু জায়গায় এই কালারটা আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ভার্মিলিয়ন রেডের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে একদম নামমাত্র ব্ল্যাক কালারটা আমরা মিক্স করব। দেন এখানে একটা ডিপ মেরুন কালারের শেড চলে এসেছে। এটা দিয়ে আমরা টমেটোর ভিতরের যে অংশটা আছে বীজের সেখানে ছোট ছোট ডট আকারে একটা ডটের সাথে আরেকটা ডট লাগানো অবস্থায় সিরিয়ালে আমরা ডট দিয়ে যাব এভাবে। এখন আমরা ডট থেকে টেনে টেনে উপরের দিকে লাইনের মতো করে চিকন চিকন শেপে এভাবে দাগ টেনে নিচ্ছি। মাঝের যেই হোয়াইট জায়গাগুলো বাকি আছে সেগুলো আসলে টমেটোর বীজ। এখানে আমরা পরবর্তীতে টমেটোর বীজ অ্যাড করব। সেমভাবে আমরা টমেটোর দুই সাইডে বীজের যে অংশটুকু আছে সেখানে ডিপ কালারটা দিয়ে কালার করে নিচ্ছি। এখন আমরা শুধু ভার্মিলিয়ন রেডটা এই ডিপ মারুন কালারের সাথে এই জায়গাটাতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেব।
এখন আমরা মিডিয়াম ইয়েলো কালার দিয়ে টমেটোর মাঝের বীজের যে অংশটা আছে সেখানে প্রত্যেকটা সাদা লাইনের মাথায় এভাবে ছোট ছোট ডট আকারে টমেটোর বীজগুলো এঁকে নেব। বীজের আশেপাশের কিছু জায়গাতেও আমি এই মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। হাফ কাটা টমেটোর বোটা এবং পাতার অংশে আমি মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। দেন আমি যখন এর উপরে পরবর্তীতে গ্রিন কালারটা অ্যাপ্লাই করব সেটা দেখতে ভাইব্রেন্ট লাগবে। এখন আমরা হোয়াইট কালার দিয়ে টমেটোর বীজের চারপাশে হাইলাইট করে নিচ্ছি। টমেটোর বীজের অংশটাতে পানি থাকে, যার কারণে ওই জায়গাটা দেখবেন অনেক বেশি গ্লসি লাগে দেখতে। তো সেই গ্লসি ইফেক্টটা আনার জন্যই আমি এখানে হোয়াইট কালার দিয়ে বীজের সাইডের অংশগুলোতে হাইলাইট করে নিচ্ছি। এখানে আমরা ভার্মিলিয়ন রেডের সাথে ব্ল্যাক মিক্স করে যে ডিপ মারুন কালারের শেডটা বানিয়েছিলাম সেটা দিয়ে টমেটোর একদম বর্ডারের যে সাইডটা আছে কাটা অংশের সেখানে আমি চিকন করে এভাবে লাইন টেনে নিচ্ছি। এখন আমরা এই ডিপ মারুন কালারটা দিয়ে টমেটোর ভিতরে যে অংশটা আছে সেখানে হালকা হালকা করে এভাবে একটু লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি। টমেটোর ভিতরের জুসি ভাবটা আনার জন্য আমরা এখানে হোয়াইট কালার দিয়ে
সাইডের বর্ডারের যে অংশটা আছে সেখানেও ছোট ছোট করে ডট ডট আকারে পুরো টমেটোতে দিয়ে নিচ্ছি। এখন আমরা মিডিয়াম ইয়েলো আর মনস্ট্রাল গ্রিন সেম কোয়ান্টিটিতে মিক্স করে টমেটোর বোটার অংশে যেই পাতাগুলো আছে ছোট ছোট সেগুলো কালার করে নিচ্ছি। সেমভাবে আমরা এই টমেটোর যেই পাতাগুলো আছে সেগুলো মনস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালারটা মিক্স করে প্রথমে কালার করে নিচ্ছি। এখন আমরা এই পাতাগুলোর মাথার যে অংশ আছে সেখানে স্যাপ গ্রিনটা দিয়ে এভাবে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমরা ভার্মিলিয়ন রেড আর ব্ল্যাক মিক্স করে যে ডিপ মারুন কালারের শেডটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন আমি এই টমেটোতে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা প্রথমে হোয়াইট কালারটা হালকা করে দিব, প্রথমে অনেক বেশি কালার অ্যাপ্লাই করব না। দেন এই কালারটা ব্লেন্ড করার পরে তার উপরে আমরা আবারও একটু বেশি কোয়ান্টিটিতে হোয়াইট কালারটা নিয়ে হাইলাইটের মাঝের অংশটাতে হোয়াইট কালারটা দিয়ে নিব। এখন আমরা টমেটোর বোটার যে পাতাগুলো আছে সেগুলোর নিচে ব্ল্যাক কালার দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা অরেঞ্জ কালার দিয়ে টমেটোর উপরের দিকে এভাবে হাইলাইট করে নিচ্ছি। টমেটোটার উপরের দিক থেকে আলো পড়েছে, যার কারণে উপরের দিকটা ব্রাইট দেখাবে আর নিচের দিকটা একটু ডিপ দেখাবে। তো আমরা অরেঞ্জ কালারটা দিয়ে টমেটোর উপরের সাইডটাতে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে টমেটোর বোটার উপরে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা ক্রিমসন রেড দিয়ে টমেটোর উপরে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা প্রথমে হালকা করে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করেছিলাম। এখন আমরা হোয়াইট কালারটা একটু বেশি পরিমাণে নিয়ে টমেটোর উপরে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি প্রথমে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি, দেন হোয়াইট কালারের চারপাশের জায়গাটা আমি হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। টমেটোর সাইডের দিকের অংশগুলোতেও আমি হোয়াইট কালারটা দিয়ে হালকা করে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা মনাস্ট্রাল গ্রিন কালারটা নিয়ে টমেটোর বোটার যে পাতাগুলো আছে সেগুলো আরেকটু গ্রিন টোন দিয়ে নিচ্ছি। এগুলো আমার কাছে ফ্যাকাশে লাগছে, তো যার জন্য মনাস্ট্রাল গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পাতার মাথার জায়গাগুলোতে আমি স্যাপ গ্রিন কালারটা দিয়ে একটু ডিপ কালার করে নিচ্ছি। এখন আমি বার্ন টেম্পার কালার নিয়ে টমেটোগুলোর নিচে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি টমেটোর একদম নিচ বরাবর বার্ন টেম্পার কালারটা অনেক বেশি পরিমাণে ইউজ করেছি, যার জন্য ডিপ দেখাচ্ছে। দেন সামনের দিকে আমি একদম পাতলা করে অ্যাপ্লাই করে নিয়েছি। বার্ন টেম্পার কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা শ্যাডোর সামনের যে জায়গাটা আছে সেটা হোয়াইট কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো এই হচ্ছে আমাদের টমেটো পেন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।